ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. خالق السماوات والأرضين. سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكرا প্রাঞ্জল ভাষায় পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলবে ভালো লাগে। আল্লাহ রাসূলের হাদিসে মুবারকার মধ্যে আসছে যে আমার উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। আর বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়লে উম্মতে মুহাম্মাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুরূদ শরীফে একজন আল্লাহর ওলি উনি দুরূদ শরীফ পড়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে উনি ঘুমাইতেন। উনি যখন এইভাবে প্রতি রাত্রে দুরূদ শরীফ পড়ে ঘুমায় উনি স্বপ্ন যুগে উনি আল্লাহর রাসূল দেখেছেন। সুবহানাল্লাহ। উনি আল্লাহর রাসূল যখন স্বপ্ন যুগে দেখছেন আল্লাহর রাসূল কইতেছেন ও আমার উম্মত তুমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে ঘুমাও। তোমার কপালটা আনো আমি রাসূলুল্লাহ তোমার কপালের মধ্যে একটা চুমো দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উনি যখন ওনাকে এই কথা বলছেন ওনার ঘুমটা ভেঙে গেছে। উনি অনুভব করলেন যে ওনার ঘরের মধ্যে মেশকে আম্বরের গান করতেছে। কারণ আল্লাহ রাসূলের রূপ শয়তানে ধারণ করতে পারে না। উনি কইতেছেন যে আমি আমার ঘরের মধ্যে একদিন দুই দিন নয় 7 দিন মেশকে আম্বরের গান করছে। আর জোরে বলিয়া ওরে জালালউদ্দিন সুয়ুতি ওরে পোষা তোরবান দেখলো নবীজি ওরে জালালউদ্দিন সুয়ুতি ওরে পোষা তোরবান দেখলো নবীজি ওরে এত বাদে কি বার পড়ে এত বাদে কি বার পড়ে তৃপ্তি তাহার মিটিল না মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা বল মদিনা মদিনা। আমরা দুরূদ শরীফ পড়ার কথা আসেনি যে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূল নিজে আইয়া বাংলা করে দিদার দিতে পারবেন। আমরা কে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়তাম কই? আমরা দুরূদ শরীফ পড়ার কথা আসেনি? জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা لا
বড় আশা ছিল মনে বড় যাব সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে গুনাহ মাফের উদ্দেশ্যে একটু সময় ইসমে জাতে জিকির করুন। আল্লাহ 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 মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ 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 মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ আল্লাহ সে যে তাকে হৃদিমা জানে সজিবে নজিবি করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ আল্লাহ মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ আল্লাহ কালা আমার সে কালি বাতে চাবি ওই দয়ালের কাছে দয়াল বিনে খুলবে কেমন করে মারহাবা আল্লাহ আল্লাহ কালা আমার সে কালি মাতে চাবি ওই দয়ালের কাছে দয়াল বিনে খুলবে কেমন করে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ 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 মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ আল্লাহ মন বাঙ্গাস আসে কেরা তোমার প্রেমে পাগল পারা সদাই তাকে মুর্শিদের দিয়ানে আল্লাহ আল্লাহ মন বাঙ্গাস আসে কিরা তোমার প্রেমে পাগল পারা সদাই তাকে মুর্শিদের দিয়ানে আপন গোরে মুর্শিদের রূপলি পাবি তারে আল্লাহ 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 মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে রূপলি পাবি তারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে কবুল করেছেন। আমরা জবান করি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা নবী, হুজুর পর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না চাইতে আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যিকরুল আম্বিয়া ওয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফা। আপনারা আমার দিকে একটু তাকান। আল্লাহ হাবিব কইতেছে নবীদের আলোচনা করলে ইবাদত হয়, আর ওলিদের আলোচনা করলে গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ইকরাম সাহেব রহমাতুল্লাহ মাজারের পাশে উনার খাদেমের ইসরায়েল কথা ঠিক আছে। আল্লাহর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুর হাদিস, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমরা উলিয়া উলিয়ার আলোচনা করব। আপনারা বলুন, নবীদের আলোচনা করলে কি হয়? ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়। আর উলিয়া উলিয়াদের সম্মান বর্ণনা করলে গুনাহে কাফারা হয়। সুবহানাল্লাহ। আমার সাথে একটু কথা বলে কিছু বুঝতে পারবেন। আপনারা মনোযোগ আছেন? আমি এত বড় বক্তা না, আমি মনোযোগ পাইছি যেহেতু এই গ্রামটা রহমতুল্লাহ মাজারের পাশে তোমার নেওয়ার জন্য আমি আলোচনা করবো উলিয়া উলিয়া। করতাম নি আছে না আপনার উলিয়া উলিয়াদের আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে কোন নবী রাসূল আসছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? আসেন। এই বাংলার জমিনে 12 উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছে ওলিয়া উলিয়া। কথা ঠিক আছে? আল্লাহ 2 লক্ষের অধিক দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠাইছেন, একমাত্র উম্মত যেন বেহিশত দিয়ে খবর দিতে। সুবহানাল্লাহ। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী এক আল্লাহর পরিচয় দিয়েছে। কার পরিচয় দিয়েছে? আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহর পরিচয় দিতে দেয়া নবীগণ উম্মতের কাছে মার খাইছেন, অপমানিত হইছে 2 জন নবী ছাড়া। কয়জন নবী ছাড়া? 2 জন নবী। এখন বলবো হুজুর তারা আবার কারা? এক নাম্বার হলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ ওনার আগে আর পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না, ওনাকে কে আঘাত করবে। 2 নাম্বার ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন বাদশা। উনি কি ছিলেন? বাদশা ছিলেন। উনি কি ছিলেন? বাদশা। তো বাদশাকে কেউ আর আঘাত করতে পারে না। এই 2 জন নবী ছাড়া বাকি সব নবী উম্মতের কাছে মার খেয়েছে, অপমানিত হয়েছে, একমাত্র আল্লাহর পরিচয় দিতে দেয়। সুবহানাল্লাহ। কই নবী রাসূলরা কার পরিচয় দিয়েছে? আল্লাহ। কার পরিচয় দিয়েছে? আল্লাহ। ইসলাম ধর্মের দাওয়াত।
ইসলাম ধর্মে বাংলার জমিনে কোন নবী রাসূল আসেন নাই, আসছেন আউলিয়া কেরাম। নাম কি? আউলিয়া কেরাম। ওনারা আমাদেরকে ধুতি করে লুঙ্গি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, মাথায় টুপি পরেছেন। ঠিক না ঠিক? আমার প্রাণের সুন্নি জনতা, আমার মুরব্বী আব্বাজিরা, এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, নসিরউদ্দিন সিফাসালাব, বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তাশরিফির সহ 360 জন আউলিয়া কেরাম বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য রক্ত ঝরাইছে। আর আমরা তো রেডি পেয়েছি, আমরা ইসলামের জন্য রক্ত ঝরাইছি না, আমরা রক্ত ঝরাই নেতার লেগে। কথা বলিয়া আমরা রেডি ইসলাম পাইছি। ওলিয়া উলিয়া নবী রাসূলুল্লাহ ইসলামের জন্য, নবী সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছেন, আমরা ইসলামের জন্য রক্ত ঝরাইছি না, আমরা রেডি ইসলাম পাইছি। এই কারণে আমার কাছে ইসলামের কোন মূল্য নাই। আমরা নেতার দিকে রক্ত ঝরাইতে পারি, নেতার পিছিয়ে আমরা ঘুরাইতে পারি, কিন্তু আল্লাহ যে আমাদের উপরে ওয়াসত্ব নামাজ ফরজ করছে, আমাদের উপরে যে আল্লাহ এত মায়া মহব্বত করছে, কিন্তু আমরা এটা মূল্য দিতে জানি না। আমার মুরব্বী আব্বাজিরা 3 মাস বয়সে মারে হারাইছেন। বাবা যুদ্ধের ডাক আসলো, হাইয়া আল জিহাদ। উনি ওনার বাবারেও হারাইছেন, 3 মাস বয়সে মারে হারাইছেন। বাবা যুদ্ধের ময়দানে হেরা ওনার বাবাও শহীদ হয়ে গেছেন, যার নাম হলো বাবা শাহজালাল। সুবহানাল্লাহ। উনি 3 মাস বয়সে ওনার মারে হারাইছে। কয় মাস বয়সে? 3 মাস বয়সে ওনার মারে হারাইছে। আর বাবা যুদ্ধের ময়দানে, যুদ্ধের ডাক আসছে, যুদ্ধে চলে গেছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট বয়সে বাবা শাহজালাল ইয়ামানি আহমদ কবির রেফাই উনি ওনার মামার কাছে বড় হয়েছেন। আহমদ কবির রেফাই ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওনার মামা ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। বাবা শাহজালাল তুরস্কের কুনিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্মস্থানটা হচ্ছে তুরস্কের কুনিয়া শহরে, আর ওনার পূর্বপুরুষদের বাড়ি ছিল ইয়ামেনে। ওনার পূর্বপুরুষদের বাড়ি কোথায় ছিল? ইয়ামেনে। আহমদ কবির রেফাই ওনার বাপ নাম। বাবা শাহজালাল ইয়ামানি ওনাকে ছোট্টবেলায় মক্কা নগরীতে নিয়ে গেলেন, বাগনার দেখাশোনা করলেন। বাবা শাহজালালকে লেখাপড়া করাইলেন, কোরআন শরীফ শিখাইলেন, রাসূলের হাদিস শিখাইলেন এবং ইলমে তাসাউফের জ্ঞান বাবা শাহজালাল ইয়ামানে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। ওনার মামা আমারে লালন পালন করছে, বড় করছে। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল আস্তে আস্তে বড় হতে লাগলেন, মামার কাছ থেকে ফয়েজ আসতে লাগলো, ইলমে তাসাউফের জ্ঞান যখন ভিতরে চলে আসলো, উনি রাত্রে বেলা ইবাদত বন্দেগী করতে লাগলেন। আমার আল্লাহ ইবাদত বন্দেগী সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে কাটাইয়া দিছে। আর আমরা এখন মারা গেছি, ঘুমাইতে ঘুমাইতে আপনার খবর বিয়া লেগে এরপর আমরা ঘুম থেকে উঠিয়া আল্লাহ ইবাদত বন্দেগী আমরা করি না। তা আমরা অলস জাতি। আমরা কি জাতি? অলস জাতি। আমার প্রাণের সুন্নি জনতা,
আহমদ কবির ফাই উনার বাগনা বাবা শাহজালাল আস্তে আস্তে ওনার কাছে যখন বড় হইতে লাগলেন, বাবা শাহজালাল ছোট্ট বয়সে বাঘ এবং হরিণের বিচার করছে। ওনার ছোটবেলা থেকে কাজ শুরু হয়ে গেছে। ওনার মামা একদিন তাকায় দেখতে লাগলেন, একটা হরিণ ধোর মারিয়ে এসে বাবা শাহজালাল ওনার কাছে নালিশ করতে লাগলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্রিয় বন্ধু, আমাকে ভাত খেতে চায়, আপনি আমার বিচারটা করে দেন। বাঘে হরিণটা ধরলে সারে না খায়, কথা বলবে খায়। আর হরিণ দৌড় দিয়ে গেছে বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহর কাছে, যে বলতেছে এই বাঘ আমারে বন জঙ্গলের মধ্যে ডিস্টার্ব করে, আমার খাইতে চায়, আপনি আমার বিচারটা করে দিন। আর জোরে বলিয়া আহমদ কবির এফআই লক্ষ্য করলেন, উনি মনে মনে ভাবলেন আমার বাগনার বাঘ হরিণের বিচারটা কেমন ভাবে করে। উনি ভাবছেন বাঘের দুই পায়ের সামনে দুই পা, পিছনে দুই পা, পায়ের মধ্যে যদি পেট দিয়ে আঘাত করেন তাহলে বাঘের শাস্তি হয়ে যাবে। বাঘকে উনি বুঝাইয়া দিবেন যেন আর হরিণের যেন জঙ্গলের মধ্যে ডিস্টার্ব না করে। আহমদ কবির মনে মনে ভাবছেন যে আমার বাগনিয়া যেন বাঘের সামনের পার মধ্যে পিছনের পার মধ্যে যাতে জুড়ে পারে দিন। উনি মনে মনে ভাবছেন। আর বাবা শাহজালাল উনার মামা যেটা মনে মনে ভাবছিলেন, উনি বাস্তবে এটা করছেন। আর যেটা হইয়া ছোটবেলায় যখন ওনার কারামত প্রকাশ হয়ে গেল, মামার কাছে যখন প্রথম পরীক্ষার মধ্যে পাশ করলেন, আর রাত্রে বেলায় যখন বাবা শাহজালাল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন। দেখবেন আপনি যদি সারা রাত একটু উজাগুলি করুন, দেখবেন শেষ রাত্রে আইয়া একটু ঘুমে যায়, একটু উঙ্গানি বাবা আইকি না। বাবা শাহজালাল ইবাদত বন্দেগী করতে করতে ঘুমায় গেছেন। উনি যখন ঘুমায় গেলেন, ঘুমানোর পরে উনি ওনার ঘরের মধ্যে কে যেন আসিয়া বলতেছে, শাহজালাল তুমি ঘুমিয়ে আছো, তুমি তাড়াতাড়ি করে তোমার ঘর থেকে বাইর হয়ে যাও, আর ভারত উপমহাদেশের মধ্যে যাইয়া তুমি দ্বীন আল ইসলামে দাওয়াত দিও। উনি ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠলেন, আল্লাহু আকবার। উনি ঘুম থেকে যখন উঠলেন, উনি যে স্বপ্ন দেখছেন, আহমদ কবির রেফাইও সেম স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ। মামা বাগনিয়া বাইকটা যে স্বপ্ন দেখছেন, মামাও কি একই স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ। আপনারা মনোযোগ আছে? আপনারা কালাম শুনে শুনে একটু আগ্রহ নিয়ে আগ্রহ বলে আমার মনোযোগটা বাড়াবো। একটু দূর শুরু করুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ আপনায় না পাইলে।
পাইলাম না মুর্শিদের সঙ্গ গো, দিন কাটাইলাম কইরা রঙ্গ, দিন কাটাইলাম কইরা রঙ্গ, এখন কাঁদি নিরলে আপনায় না পাইলে, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও মুর্শিদে আপনায় না পাইলে, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও বিক্রম শাহ আপনায় না পাইলে। আল্লাহ বলি বাবা শাহজালাল, উনি যে স্বপ্ন দেখছেন, উনার মা মহিতা এই স্বপ্ন দেখছেন। উনার মামা এবং বাকিয়া উনি ঘুম থেকে যখন এই স্বপ্ন দেখছেন, উনি একটু ভয় পেয়েছেন। উনি দৌড় দিয়ে গেলেন আহমদ কবির ভাই, উনার মামার আছে, গিয়া কইতাছেন, মামা আমি যে স্বপ্ন দেখছি, আমারে কি যেন আয়েশা বলতেছে, শাহজালাল তুমি ঘুমাইছো, তুমি ঘুমাইতে পারবে সারা জীবন, তুমি তাড়াতাড়ি করে ভারত উপমহাদেশের মধ্যে চলে যাও, যেইয়া ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আহমদ কবির ভাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাগদারি তুমি যে স্বপ্ন দেখেছো, আমি আহমদ কবির রেফায় দেখেছি, এটা আর কেউ না, আমরার মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, দিনের নবী, নবী আসিয়া আমাদেরকে ঘুমের ঘরে দেখা দিছে। মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবীর মন, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। ঠিক আছে, জুড়ে বল, আরে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবীর মন, আসিলেন দিনের নবী, ওর মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, ওর মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। রাসূল জন্ম নিলেন মক্কা, কেহ গেলে পায় না দেখা, ওরে কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, ওরে মদিনা তার রওজা আছে, ওরে হায়াতে জিন্দা নবী রে মন, হায়াতে জিন্দা নবী, ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবীর মন, আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে,
বেটে আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ওরে মদিনা তার রওজা আছে ওরে হায়াতে জিন্দা নবী রে মন হায়াতে জিন্দা নবী ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে বেলায়েতি মুর্শিদ হয়া ওরে আসিলেন দিনের নবী রে মন আসিলেন দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি বলে মারহাবা আর দুনিয়া বাবা শাহজালাল কি স্বপ্ন দেখলেন আহমদ কবির কি স্বপ্ন দেখলেন মামা বাগনা একজন আরেকজন ধরাইয়া চিৎকার দিয়া দিয়া রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়েন আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূলুল্লাহকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা মিলাদ পড়া কাটাইয়া দিছে বাবা শাহজালাল এমনি বলেন মামা ভারত উপমহাদেশ আমি তো চিনি না আমি কিভাবে যাব আহমদ কবির রেফাই কিতাবের মধ্যে আছে মক্কা এবং মদিনা থেকে মক্কা অথবা মদিনা থেকে এক মুষ্টি মাটি দিবেন সুবহানাল্লাহ আর জোরে না সুবহানাল্লাহ এক মুষ্টি মাটি দিবেন বললেন শাহজালাল ওই মাটির সাথে যেখানে মাটি মিশে যাবে ওই জায়গার মধ্যে যায় তুমি কালমার দাওয়াত দিবে সুবহানাল্লাহ আর জোরে না যে মাটি আমি তোমার দিলাম ওই মাটি দিয়ে সাথে মিলে যাবে সেই জায়গার মধ্যে যাইয়া তুমি কালমার দাওয়াত দিবা ইসলামের দাওয়াত দিবা বাবা শাহজালাল বলেন মামা আপনি আমার যে মাটি দিয়েছেন আমি সেই মাটি গ্রহণ করলাম সেই জায়গার মধ্যে যাইয়া আমি কালমার দাওয়াত দিব রে মামা কিন্তু আমার বাবা দেশ ইয়ামেন শহর আমি একটু সফর করে আসব উনি মক্কা থেকে ইয়ামেনে গেছেন এখন যদি কোনো কামেল ফির মনে করেন ওনার সুনাম সম্মান আছে দেখবেন কিছু মানুষের জন্য কিছু মানুষের কোন ইমাম সাহেব যখন একাধারে অনেক বছর এক জায়গায় থাকবেন দেখবেন অনেক মানুষ বাবা হয় আর কিছু মানুষ আছে পিছন দিক দিয়ে শয়তানি করে কথা বল এখন কামেল ফির বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ উনি ওনার পূর্বপুরুষদের দেশ ইয়ামেন শহরে গেছেন ইয়ামেনের বাদশা বাবা শাহজালালের কথা শুনিয়া উনি বড় রাগ করছে গুসা করছে বাদশা মানুষ তো উনি ভাবছে যে শাহজালাল কামেল পীর হয় আর আমার দেশে আসে তা আমার দেশের সকল মানুষ ওনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তাই কেমন শাহজালাল একটা পরীক্ষা হয়ে গেল এক প্রদা দিয়া এক পেয়ালা শরবত পাঠাইছে ওই শরবতের মধ্যে বিষ দিয়ে পাঠাইছে তাই দেখতাম তাই কেমন হলি যদি বিষটাকে তাহলে তাই এটা খাইতে নিয়া তাই যদি ফানি মনে করে খাইলে তাহলে তাই কিটা মারা যাইবে কিটা মারা যাইবে গ্লাসের মধ্যে যখন শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে বাবা শাহজালাল বলেন আমি মুসাফির মানুষ বাদশা মানুষ আমার জন্য এক গ্লাস শরবত পাঠাইছেন আমি কিভাবে না খেতে পারি উনি আল্লাহর উপরে ভরসা রেখে
উনি যখন শরবত পান করলেন, বাবা শাহজালাল মারা যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা শাহজালাল মারা যান নাই, ইয়ামেনের বাদশা মারা গেছে। এটা হচ্ছে বেয়াদবির ফল। এটা কিটা? বেয়াদবির ফল। বাবা শাহজালাল কোন নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি মুবারক রুকাই কারিম হবে রহমান সুরকার সালাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যিনি বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন সৈয়দ মুফতি মুজাক্কির হোসেন কাদরি হুজুর আমাদের মধ্যে আছেন। মারহাবা মারহাবা। আমি শেষ করি একদিন মধ্যে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ উনি যখন ইয়ামান শহর সফর করলেন, সফর করার পরে উনি সর্বপ্রথম যখন ভারতের মধ্যে আসলেন, হয়েছে ভারতের মধ্যে, ভারতে আসার পরে বাবা নিজামউদ্দিন আউলিয়া দরবারে খবর গেল, ইয়ামেন থেকে একজন আল্লাহর ওলি দরবেশ মানুষ এসেছেন। এখন নিজামউদ্দিন আউলিয়া বলতেছেন যে উনি আমার দেশের মধ্যে যে আসছেন, তাই কত বড় কামিল কি ওনারে পরীক্ষা করার লাগিয়া ওনার একজন মুরিদ দিয়া দাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল নিজামউদ্দিন আউলিয়া যখন চিঠির মাধ্যমে যখন দাওয়াত দিলেন, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি যখন দিলেন, বাবা শাহজালাল কাগজের ভিতরে এক টুকরো এই কি বলে ওই যে তো কিটা আছে না যে শিমুলের যে কি বলে গেলে তুলা, তুলা শিমুলের তুলা, এই কিছু তুলা দিয়া আর একটা আগুনের আঙ্গা দিয়া উনি ওই চিঠির মধ্যে কিতাব বসছেন, প্যাকেট কইরা বাবা নিজামউদ্দিন আউলিয়ার কাছে কিতাব বসছেন পাঠাই দিয়েছে। নিজামউদ্দিন আউলিয়া বাবার উদ্দেশ্য ছিল যে উনি আমার দরবারে আসেন, আর বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর উদ্দেশ্য ছিল উনি যেন আমার দরবারে আসেন। উনি যখন চিঠি পাঠিয়ে দিলেন, নিজামউদ্দিন আউলিয়া যখন চিঠি করলেন, এখন আপনারা যখন খুলে বলুন তুলা এবং আংরা একসাথে থাকলে ফুইরা চাই ফুইরা চাই আংরা তুলারে কি করবো ফুইরে লইব। বাবা নিজামউদ্দিন আউলিয়া ওনার দরবারে যখন চিঠি এবং তুলার ভিতরে আংরা দিয়া পাঠাইয়া দিলেন, নিজামউদ্দিন আউলিয়া খুলে দেখেন তুলার জায়গার মধ্যে আছে, তুলার ভিতরে একটা আগুনের আংরা জ্বলতেছে। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া বলেছেন সর্বনাশ, না জানি কোন ভুল করছি, উনি দৌড় মারিয়া বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর কাছে গেছেন। সুবহানাল্লাহ। দুজন যখন একজন হয়ে গেলেন, একজন আরেকজন কুশল বিনিময় করলেন, সারা রাত রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ আদায় করলেন। বাবা নিজামউদ্দিন আউলিয়া খুশি হয়ে এক জোড়া কবুতর উপহার দিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, ওই আউলিয়ার ঘটনা অনেক লম্বা, হইয়া শেষ করতে পারতাম না। আমরা ওলিয়া উলিয়ার মহাব্বত, ওলিয়া উলিয়াদের সহবত যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।